হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মালয়েশিয়া ব্লগ 2। আপনারা অনেক দিন ওয়েট করেছেন, আমি জানি। আমি বলেছিলাম যে আমি মালয়েশিয়া ব্লগগুলো আপলোড করব, বাট একটা আপলোড করার পরে আসলে আর আমার আপলোড করা হয়নি। তো আমি ডেইলি ব্লগই আপলোড করেছি, তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, এখন একটা মালয়েশিয়া ব্লগ আমি আপলোড করি। এটা হচ্ছে আমরা যেদিন পৌঁছেছি সেদিনেরই ব্লগ, সেদিন বিকেলের ব্লগ। আমরা যেহেতু 11টার মধ্যে অ্যাপার্টমেন্টে পৌঁছে গিয়েছিলাম, আমাদের অ্যাপার্টমেন্টে ওঠার টাইম ছিল হচ্ছে 3টা, বাট আমরা একটু এক্সট্রা পে করে তারপরে আমরা উঠে গেছি 11টায়। এরপরে আমরা ফ্রেশ হয়ে নিচ থেকে একটু খাবার দাবার এনেছিলাম। 7-Eleven আছে আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক নিচের ফ্লোরে, ওখান থেকে এনে একটু খাওয়া দাওয়া করে ব্যাস সবাই ঘুম দিয়েছি। এত বেশি টায়ার্ড ছিলাম না, একেবারে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে তো গেছে, বাইরে তাকিয়ে দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর আমাদের অ্যাপার্টমেন্টটা ছিল হচ্ছে 52 ফ্লোরে, যার জন্য বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল। আশপাশে শুধু মেঘ আর মেঘ, মনে হচ্ছে যে মেঘের মধ্যে ভাসছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। টুইন টাওয়ার পুরো ঢেকে গিয়েছে, তারপরে দূরে দূরে যত বিল্ডিং ছিল ওগুলো কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে আস্তে আস্তে দেখলাম মেঘ কেটে যাচ্ছে, তো এই জন্য ভাবলাম যে নাস্তাটা সেরে ফেলি। আবার 7-Eleven থেকে একটু নাস্তা নিয়ে এসেছিলাম, সেগুলো খেলাম তাড়াতাড়ি করে, যেন মেঘ কমে গেলে, বৃষ্টি কমে গেলে আমরা বাইরে চলে যেতে পারি। এরপরে আমরা রেডি হয়ে নিলাম, আর দেখলাম যে আস্তে আস্তে বৃষ্টি কমে যাচ্ছে, তখন বাইরে যাওয়ার প্রিপারেশন নিলাম। এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই একেবারে বৃষ্টি ভ্যানিশ, মানে মনেই হচ্ছে না একটু আগে এখানে এত বেশি বৃষ্টি ছিল। দেখেন পুরো মেঘ টেক সব সরে গেছে, সব কিছু দূরে দূরে সব কিছু দেখা যাচ্ছে। কিন্তু মালয়েশিয়া এই ওয়েদারটাই আমার খুব ভালো লাগে, মানে এই বৃষ্টি নাই, আর এই জন্য না অনেক বেশি ঠান্ডা লাগে। মানে বাইরে বের হলে এই যে গরম এত বেশি, তার মধ্যেও এত ফিল হয় না। আমরা যে বাইরে বাইরে ঘুরলাম, কোনো ফিলই হচ্ছে না যে আমরা বাইরে গরমের মধ্যে ঘুরছি। তো এরপরে আমি ছোট্ট একটু আমার অ্যাপার্টমেন্টটা দেখিয়ে নিলাম। আমি আসলে অত সুন্দর করে ভিডিও করিনি আমার অ্যাপার্টমেন্টের, যার জন্য আই এম সো সরি। আমার আসলে এত খেয়াল ছিল না যে সুন্দর করে করবো। আর আমরা যেহেতু ঢুকেছি, ছোটো বাচ্চা আছে সাথে, সবাই সব কিছু এলোমেলো করে রেখেছে, তো কী আর করব, আমি ভিডিও সব জায়গায় জিনিসপত্র পড়া, এই জন্য আসলে ওরকম কিছু দেখাতেও পারিনি। তারপরে আমরা বের হয়ে গেলাম, যেহেতু বৃষ্টি শেষ। বের হয়ে যে আমাদের হোটেল থেকে বের হয়েই একেবারে সামনে হচ্ছে টুইন টাওয়ার, পরে জাস্ট 5 মিনিটে হেঁটেই চলে যাওয়া যায় টুইন টাওয়ারের সামনে। তো আমরা এরপরে চলে আসলাম টুইন টাওয়ারের এখানে একটা পানির শো হয়, ওয়াটার শো, এখানে বসেছিলাম। এখানে অনেক অনেক মানুষের ভিড়, আর এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল। অনেক ঠান্ডা একটা বাতাস হচ্ছিল, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে। একটু হালকা পানিও ছিল জায়গায় জায়গায়। বেশ কিছুক্ষণ এখানে আমরা বসেছিলাম। এরপরে এখানে ছবি টবি তুললাম। আর আসলে আমার ওরকম বেশি ছবি তোলা হয়নি, কারণ আমাকে আসলে কেউ ছবি তুলে দিচ্ছিল না, আমি সবাইকে ছবি তুলে দিয়েছি। তো এরপরে আসলে আফসোসও হয়নি, যেহেতু আমি সেকেন্ড টাইম এখানে গিয়েছি। আমি এর আগে গিয়ে অনেক ছবি টবি তুলেছি, যার জন্য এত বেশি খারাপ লাগছিল না আমার। তো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।